আমি সর্বর যে কর্মপদ্ধতি সেটা আমি নিজেও তাকে বলবো, তাকে বোঝাবো যে এভাবে না ওভাবে, বা তুমি এটা করো না, এটা প্রশাসনকে দিয়ে করাও। এই কথাটা হয়তো আমি তাকে বোঝাবো। হয়তো তার কর্মপদ্ধতি আমি যেটা বলছি যে সে যেহেতু আগেও তাকে বারবার মাদক সহ ধরেছে এবং সেও মানুষকে চিনে, স্বাভাবিকভাবেই তার প্রতি একটা যে রাগ ক্ষোভ সেটা তার থাকারই কথা, কারণ সে বারবার সরাচ্ছে, বারবার ফিরে আসছে এবং এই বারবার ফিরে আসার মদতও যে একটা গোষ্ঠী দিচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে তাদেরকে সবাইকে সরানোটাই উচিত এবং হরে ধরে সবাইকে ট্যাগিং করা হচ্ছে, এই ধরনের যে একটা ন্যারেটিভ ছড়ানো হচ্ছে এটাও কিন্তু সত্য না। বেশিরভাগই যেহেতু মাদক সহই ধরা পড়ছে, তাই বাকিদেরকেও সরানো আমাদের দায়িত্ব হয়ে পড়েছে, যাতে তারা হোক বা না হোক তাদেরকে তো সরাইতে হবে, সবাইকে সরাইলে, এবং সেই জায়গা থেকে তারা কাজ করছে। আর যেটা কথা সবার উদ্দেশ্যেই বলতে চাই সেটা হলো যে আমরা নতুন কাজ করছি, সবাই এখানে নতুন। কেউ কেউ হয়তো রাজনৈতিকভাবে আগে থেকে পরিচয় আছে, কিন্তু আমাদের অনেকেরই সেটা নেই এবং তাদের কর্মপদ্ধতিতে হয়তো আপনাদের ভালো না লাগতে পারে, সেটা সমালোচনা অবশ্যই আপনারা করবেন, আমাদের ভুলগুলো হলে শুধরিয়ে দিবেন। কিন্তু সেই ভুল শুধরানোর পরিবর্তে আপনারা যদি পুরো কাজের যে একটা যে ইন্টেনশন, একটা যে ভালো একটা উদ্দেশ্য নিয়ে যে কাজটা করছে, মহৎ উদ্দেশ্য নিয়ে করছে, সেটাকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না এবং যে কাজগুলো করে যাচ্ছে সেটাকে ফ্রেমিংয়ের মাধ্যমে, ট্রায়াল করার মাধ্যমে এই একটা ভালো ইনিশিয়েটিভটাকে আপনারা প্রশ্নবিদ্ধ করে ফেলবেন না। কারণ এই যে কাজগুলো হচ্ছে এটার মাধ্যমে আমরা মেয়েরা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছি, যারা নিউ মার্কেটের পাশে থাকছে কিংবা আমরা যারা এখানে হাইকোর্টের পাশে সুফিয়া কামাল হলে থাকছি, সব মিলিয়ে আমাদের জন্যই ভালো হচ্ছে। ক্যাম্পাসটা আগের চেয়ে কিছুটা আমরা নিরাপদ বোধ করি। দেখুন, কারা করছে এটা আমি ধরে ধরে বলে ফেলতে পারবো না, চমুক করছে আমার সম্পাদকের জায়গা থেকে বা আমার প্রফেশনাল জায়গা থেকে সেটা আমি বলতে পারি না এবং আমি বলবো না। এটা আপনারা সবাই দেখেছেন কারা করেছে। এবং যে ফ্রেমিং ট্যাগিংয়ের চেষ্টা করা হচ্ছে, অবশ্যই আমি সর্বর যে কর্মপদ্ধতি সেটা আমি নিজেও তাকে বলবো, তাকে বোঝাবো যে এভাবে না ওভাবে, বা তুমি এটা করো না, এটা প্রশাসনকে দিয়ে করাও। এই কথাটা হয়তো আমি তাকে বোঝাবো। হয়তো তার কর্মপদ্ধতি আমি যেটা বলছি যে হয়তো আমাদের কর্মপদ্ধতির কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু তার উদ্দেশ্য যেটা, সে যেহেতু আগেও তাকে বারবার মাদক সহ ধরেছে এবং সেও মানুষকে চিনে, স্বাভাবিকভাবেই তার প্রতি একটা যে রাগ ক্ষোভ সেটা তার থাকারই কথা, কারণ সে বারবার সরাচ্ছে, বারবার ফিরে আসছে এবং এই বারবার ফিরে আসার মদতও যে একটা গোষ্ঠী দিচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে আপনারা তো দেখতেই পেয়েছেন, কাউন্টার ন্যারেটিভ তো আপনারা দেখতে পেয়েছেন, একটা ন্যারেটিভ বানানোর চেষ্টা করা হয়েছে, তার বিপরীতে সত্য কি সেটাও সামনে এসেছে। তো সত্য যেটা সেটা আপনারা দেখতে পাবেন, দেখবেন, এভাবে চলবে আর কি। ডাকসুকে যতই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হোক, আমরা আমাদের জায়গা থেকে সৎ থাকবো, আমি আমার জায়গা থেকে সৎ থাকবো, আমি আমার আশেপাশের মানুষকে সৎ রাখার চেষ্টা করবো, এটুকু কথা দিতে পারি।